রমজান মাস একটা তিরমিজির হাদিস শুনেন মন দিয়ে। 2616 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী মুআজ ইবনে জাবাল নবীকে বললেন, হুজুর আমার একটা আমল শিখাইয়া দেন, যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে, জাহান্নাম থেকে দূরে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এমন একটা প্রশ্ন করছো যেই প্রশ্নটা কঠিন, তবে তাদের জন্য সহজ যাদের জন্য আল্লাহ সহজ করে দেয়। নবীজি বললেন, ইবাদত করবা, শিরিক করবা না, নামাজ পড়বা, যাকাত দিবা, হজ করবা, রোজা রাখবা। লম্বা আলোচনা করার পর নবী বললেন, সবগুলার সার নির্যাস তোমাকে বলবো না। নিজের জিহ্বাটা ধরে বললেন, মুআজ কুফা আলাইকা হাজা, এটা নিয়ন্ত্রণ করবা, সব ঠিক থাকবে। সাহাবী বললেন, ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লাম, হুজুর জিহ্বার অপরাধের কারণেও কি আমাদেরকে ধরা হবে? নবীজি বললেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন্নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, মাথাটা নিচে পা উপরের দিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধু জিহ্বার অপরাধে। বলেন কিসের অপরাধে? কোথায় যাবে? জাহান্নামে। বলেন কোথায় যাবে? জাহান্নামে। এই জন্য খুব সতর্ক আমরা যারা এই মাইকে কথা বলি, মাইকে যেন উল্টা পাল্টা কথা আমাদের মুখ থেকে না আসে। সাবধান, এই জিহ্বা কিন্তু জাহান্নামে নিবে, খুব সাবধান। এখানে জাতির এক একটা মিনিট প্রত্যেকের কাছে আমানতে, আমানতের খেয়ানত করা যাবে না, কোনো অযথা কথা মাইকে বলা যাবে না, পুরা কথাই বলতে হবে কোরআন সুন্নাহর কথা, না হলে জাতির এই টাইম নষ্ট করার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তাহলে জিহ্বা বেশিরভাগ মানুষকে কোথায় নিবে? জাহান্নামে। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস, 2406। এই হাদিসের মধ্যে আছে, এক সাহাবী নবীজিকে বললেন, মান নাজাত, হুজুর মুক্তির উপায় কি? নবী বললেন, মুক্তির উপায় তিনটা। এক নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, জিহ্বা নিয়ন্ত্রণ করবা। দুই নাম্বার, আল্লিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, মানে ঘরে থাকবা, না হয় কাজে থাকবা, আড্ডাবাজি করবা না। কিছু মানুষ বাসায় যাওয়ার কথা 6টায়, রাত 10টা বেজে গেছে বাসায় যায় না। স্ত্রী ফোন দেয়, আপনি কোথায়? কয় আসি, বন্ধুদের সাথে আড্ডাবাজি করতেছি। না, আপনি বাসায় চলে যেতে হবে, বাসা যেন আপনার থাকার জায়গা হয়। আপনি চিন্তা করে দেখেন, আপনার মা বাবা স্ত্রীর সামনে যে গুনাহগুলা করতে পারেন না, এগুলা বাহিরে হয়ে যায় আপনার দ্বারা, কিন্তু তাদের সামনে এই গুনাহ করতে পারবেন না। বোঝা গেল তাদের সামনে থাকাটা আপনি নিরাপদ থাকা, গুনাহমুক্ত থাকা। 3 নাম্বার, রবকে আলা খাতিআতি, গুনাহের জন্য তুমি কান্নাকাটি করবা। গুনাহের জন্য কি করবা? কান্নাকাটি করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল, যতক্ষণ এই রোজাটাকে ছিদ্র না করা হবে। সাহাবীরা বললেন, হুজুর রোজা ছিদ্র হয় কিভাবে? নবী বললেন, 2টি অপরাধে রোজা নামক ঢাল ছিদ্র হয়। কয় অপরাধে রোজা নামক ঢাল ছিদ্র হয়? 1 নাম্বার মিথ্যা কথা, 2 নাম্বার গীবত। এখন বলেন তো, মিথ্যা আর গীবত কি দিয়ে বলা হয়? জিহ্বা। আর বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কিসের অপরাধে? মাশাআল্লাহ। আবার রোজা নামক ঢাল ছিদ্র হয় কয়টা অপরাধে? 1 মিথ্যা, 2 এই 2টা হয় কোন অঙ্গ দিয়ে? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন অঙ্গের কারণে? তাহলে জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। তিরমিজির 2407 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আসবাহা ইবনু আদম ফাইনাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান, আদম সন্তান যখন সকাল হয় তখন সমস্ত অঙ্গগুলা জিহ্বাকে ডাক দিয়া বলে, ও জিহ্বা ইন্নামা নাহনু বিকা। পা জিহ্বাকে ডাক দেয়, হাত জিহ্বাকে ডাক দেয়, কান জিহ্বাকে ডাক দেয়, চোখ জিহ্বাকে ডাক দেয়, নাক জিহ্বাকে ডাক দিয়ে বলে, ও জিহ্বা ইন্নামা নাহনু বিকা, আমরা তোমার অনুসারী, আমরা তোমার অনুসারী। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি ঠিক থাকলে আমরা ঠিক। ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা, তুমি বাঁকা হলে আমরাও বাঁকা। জিহ্বাকে সব অঙ্গ প্রত্যঙ্গ বলে, তুমি ঠিক থাকলে আমরা ঠিক, তুমি বাঁকা হলে আমরাও বাঁকা। তাহলে ভাই, জিহ্বার গুনাহ থেকে বাঁচা। তিরমিজির 2410 নম্বর হাদিস। নবীর এক সাহাবী নবীকে বললেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক মনে করেন কি? নবী জিহ্বা ধরে বললেন, এটা 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 সবচেয়ে বিপজ্জনক, এটা এটা, জিহ্বা সবচেয়ে বিপজ্জনক। তাহলে বলেন, রোজা ছিদ্র হয় কয় অপরাধে? 1 কোন অঙ্গ দিয়ে হয়? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন অঙ্গের কারণে? আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমলগুলা যেন বেশি বেশি করতে পারি, জাহান্নামের আযাব গজব থেকে যেন বাঁচতে পারি, কবরের আযাব গজব থেকে যেন বাঁচতে পারি। আল্লাহ যেন মৃত্যুটা আমাদের জন্য সহজ করে দেয়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা ঘোষণা দিতে বলা হয়েছে, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, অনেক মানুষ আপনারা যাদের প্রয়োজন হয় গাড়ি থেকে সংগ্রহ করে নেবেন। 1 থেকে 8